গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেয়ারের ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। সকাল অনেকক্ষণ হয়ে গেছে, বাসি কাজ সারা হয়ে গেছে, সারাটা জল এসে চলে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আমার আবার এক রাউন্ড চা না খেলে হয় না। আজকে কিন্তু ঋতু সংক্রান্তি এবং লক্ষ্মী পুজো দুটো একসঙ্গে, তো তোমাদের সব কিছুই আজকে শেয়ার করব। সবাইকে শুভ কার্তিক পুজোর অনেক শুভেচ্ছা অভিনন্দন জানালাম। আমার বড় যার ঘরে কার্তিক পুজো হবে, সেটা তোমাদেরকে শেয়ার করব। আর এখন চলো টিফিন বানাচ্ছি, একটু শেয়ার করি, চলো। সকালবেলা একটু আলুর চচ্চড়ি আর রুটি হবে। কাকা কার্তিক পুজো করতে যাবে, তো কিন্তু আজকে ভাত খাবে না। কালো জিরে ফোড়ন দিয়ে হবে। লঙ্কা চিড়ে দিচ্ছি। আলু দাঁড়াও, আমার মেজে যায় একটু ফুল নিতে। ফুল দুটো কথা হয়ে গেছে। হুম, আলু চচ্চড়ি কি করতে আমি বলছি। দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড। আমার যা এসেছে, যা এসেছে, তো যা চলে গেল। এখন আমি আলু চচ্চড়িটা বসিয়ে ঠাকুরের বাসন মাজবো, ঠাকুর ঘর মুছবো, পুজো করে বেরোবে। এটা কাশি হয়েছে বলে বেরোতে পারবো না তোমাকে, বুঝেছো? আজকে সারাদিন সেরকম কিছু রান্না হবে না, মানে কার্তিক পুজো হবে তো, ছেলের নামে একটু পুজো দেবো। নুন হলুদ দিলাম। চলো দেখতে থাকো, তরকারিটা হোক, তারপর দেখাবো। সকালবেলায় এক থালা ফুল দেখিয়ে দিলাম, ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে। দেখো, এই জবাটা আমার গাছে নতুন ফুটেছে। ইস রে, ডান্ডিটা ভেঙে গেছে। দেখেছো কত সুন্দর লাগছে দেখতে জবাটাকে। এখানে চয়না জবা রয়েছে, এই যে চায়না জবা, এই জবা, সাদা ফুল, হলুদ ফুল, এই টগর ফুল, হলুদ ফুল, আর এটা হচ্ছে আমার গাছে সাদা জবা। দেখেছো, এক থালা ফুল। চলো এবার ঠাকুরের বাসন মেজে কাজ কমপ্লিট করি।
তো বন্ধুরা আমি এখন চলে এসেছি বাসনটা মাজতে, ঠাকুরের বাসনটা মেজে নেব, তারপর ঘটি ধুয়ে জল টল ভরে নেব। ঠাকুরের বাসনটা মাজা হয়ে গেলে ঠাকুরের ঘর মুছে পরিষ্কার করে দেবো, কারণ আমি আগেই বললাম না আমার হাজব্যান্ড পুজো করে আজকে বেরিয়ে যাবে তাড়াতাড়ি, যেহেতু কার্তিক পুজো করতে যাবে ও, তাই জন্য একটু তাড়াতাড়ি পুজো করবে। তো আমার বাসন মাজা মোটামুটি কমপ্লিট, ঠিক আছে, চলো দেখতে থাকো। তো এই দেখো আমার বাসন মাজা হয়ে গেছে, এবার শুধু জলটা তুলে রাখবো। তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের কার্তিক ঠাকুর এসে গেছে। দেখো কত সুন্দর কার্তিক ঠাকুর এসছে। কার্তিক ঠাকুরে এখানে গোছানো গাছানো হচ্ছে, মানে এখানে গোছগাছ করছে আমার জায়ের বড় ছেলে, এই সরি আমার জায়ের ছেলে, জায়ের তো একটাই ছেলে, বড় ছেলে মানে জায়ের ছেলে। তো এখানে ও গোছাগাছি করছে। তো আমাদের কার্তিক ঠাকুর এসে গেছে, কার্তিক ঠাকুর তোমাদের দেখিয়ে দিলাম একবার। তো আমাদের পুজো হবে কিভাবে সেটাও কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, ঠিক আছে। আর তার মধ্যে আজকে সকালবেলা কিন্তু পুজো হয়ে গেছে তাড়াতাড়ি, মানে তোমাদের বাসন ধোয়া দেখালাম, তারপরে জল টল ভরে পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। আর আমার তো আজকে ইতু ছিল, আমি সকালবেলায় আজকে স্নান করেছি, আবার পরে বিকেলবেলার দিকে আবার স্নান করেছি, যেহেতু এঁঠো বাসন মেজেছিলাম তাই জন্যে। তো দেখিয়ে দিলাম তোমাদের এক ঝলক যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, ঘরের পুজো দেওয়া দেখেছো কত সুন্দর করে ঘরে পুজো দেওয়া হয়ে গেছে। আর এইটা দেখো, এটা হচ্ছে ইতু, এইভাবে আমরা ইতু পাতি। এর মধ্যে পঞ্চশস্য, ছোলা মটর, বরবটি রয়েছে, দুটো ঘট আছে, ঘটের মধ্যে জল, জবা ফুল, কচুর গাছ, তুলসী মঞ্জুরি সব কিছু দিয়ে, দুব্য দিয়ে, সমস্ত কিছু দিয়ে আমরা কিন্তু পুজোটা দিই। ইতু পুজো এটা 1 মাস থাকবে, ঠিক আছে। ঋতু সংক্রান্তির দিন বিসর্জন হবে। তো এটা হচ্ছে গিয়ে আমার এ ঘরের পুজোও দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর নিচের ঘরেও পুজো তোমাদের দেখিয়ে দিলাম, নিচের ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের আমি প্রথমেই বলেছি যে পুজো দেখাতে আমার ভীষণই ভালো লাগে। তো আজকে সকাল সকাল করে পুজো হয়ে গেছে, খুবই ভালো লাগছে, আমার মনটা ভালো লাগছে। দেখো তুলসী গাছের এখানেও কিন্তু ধূপ ধরানো হয়ে গেছে। ওকে, তো বন্ধুরা দেখো আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, বাসন মাজা, ঘর মোছা, স্নান করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি কার্তিক ঠাকুরের ওখানে গিয়ে পুজো দিতে যাব, ঠিক আছে। যেহেতু আজকে আমি উপোস করেছি ছেলের নামে পুজো দেবো বলে, তো এই জন্য দেখিয়ে দিলাম তোমাদের একবার। ঘরদোর একদম পরিষ্কার টিপটপ গোছানো গাছানো কমপ্লিট। ওকে, তো আমি চলে এসেছি কার্তিক ঠাকুরের এখানে পুজো দিতে। তো দেখো আমাদের কার্তিক ঠাকুরকে কত সুন্দর লাগছে, গোছানো গাছানো প্রায় কমপ্লিট, সব কিছুই হয়ে গেছে। দেখো দুপাশে দুটো বড় বড় বাতাসা কিন্তু কার্তিক পুজোর, দেখেছো ওইগুলো লম্বা লম্বা বড় বড়, ওগুলো কিন্তু বাতাসা এক রকমের, এটা কিন্তু দিতেই হয় মাস্ট কার্তিক পুজোয়। তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে সব গুছানো হয়েছে। এ দেখো এখানে কিন্তু কার্তিক ঠাকুরকে ফুটি, লজেন্স কত কিছু দেওয়া হয়েছে। হ্যাঁ, আর এখানে ধরো 28টা ঘট দিতে হয়, সেই ঘটগুলো প্রত্যেকটা বাচ্চার হাতে দিতে হয়। এই যে এখানে ধরো কিছুটা রয়েছে, আর ওই পাশে ঠাকুরের ওদিকে আবার কিছুটা রয়েছে। এদিকে পুষ্পপত্রও গোছানো হয়ে গেছে, সব কিছু গোছানো গাছানো কমপ্লিট। এবার শুধু পুজোটা স্টার্ট হওয়ার দরকার। এখনও পুজো পর্যন্ত ঠাকুরমশাই এসে পৌঁছায়নি, ঠিক আছে। আমিও পুজো দিয়ে দিয়েছি এখানে, শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষায়। আর আমার বড় যার বৌমা এখানে বসে বসে ছোবা কাটছে, বুঝেছো তো। এ দেখো এখানে 28টা ঘটের মধ্যে কিছুটা ঘট। আর এখানে দেখো কি যেন একজন পুজো দিয়ে গেছে ঘট দিয়ে কত সুন্দর করে। তো ও ছোবা কাটছিল, তাই তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম বসে বসে। আমাদের বৌমা ছোবা কাটছে বসে বসে। তো এইভাবে গোছানো গাছানো হচ্ছে। তো আর আমার সেজন্য ননদের বর এসেছিলো, ও তো পুজো করতে যাবে, এই জন্যেই ও এসেছিলো। আমাদের গ্রামে তো অনেক পুজো থাকে, তাও আমাকে বলছে যে ভিডিও তো দেখিয়ে ওকে দেখিয়ে আমার লাভ কী, আমার তো কাউকে দেখিয়েই কোনো লাভ নেই, কিন্তু তবুও তুমি আমাদের বাড়ির সদস্য বলেই তোমাকে দেখানো, না হলে তুমি অজানা বেজানা মানে অচেনা লোক হলে তো আর তোমাকে দেখাতাম না, তাই জন্যই দেখিয়েছি। এই আর কি, ওই যেমন হয় আর কি, শালার বউয়ের সাথে মানে ননদের বরের যেটা যেরকম কথা হয় আর কি। এদিকে ও আমাকে ভিডিও ক্যামেরায় দেখাচ্ছে, আমি যে আমাকে এখন দেখিয়ে না গো, আমি এখনও শাড়ি পরে আসিনি, শাড়ি পরে আসি তারপরে দেখিও। আমি জাস্ট আর কি পুজোটা দিয়ে চলে গেলাম, তারপরে এসে আমি শাড়ি টাড়ি পরে এসে একদম পুজোর এখানে এসে বসবো, ঠিক আছে। তো চলো দেখতে থাকো কি সুন্দর করে গোছানো হয়ে গেছে আমাদের কার্তিক ঠাকুর, খুব ভালো লাগছে দেখতে এখানে। আর আমি এখানে সন্ধেবেলা হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, মানে গুড ইভিনিং বন্ধুরা। সন্ধে দেওয়া হয়ে গেছে আমার, সন্ধে দিয়ে দিলাম ওপরের ঘরে। আজকে তো হাজব্যান্ড নেই, এই জন্য আমাকেই সন্ধে দিতে হলো, আর না হলে পরে ওই সন্ধেটা দেয়, বেশিরভাগ সময় ও দেয়, আর না হলে পরে আমি দিই। তো আজকে আমি সন্ধেটা দিয়ে নিয়েছি, তোমাদের ঠাকুর দর্শন করিয়ে নিলাম একবার। আমার তো খুবই ভালো লাগে দুবেলায় তোমাদের ঠাকুর দর্শন করাতে। আর কিন্তু নিচের ঘরেও আমার পুজো দেওয়া, এই সন্ধে দেওয়া কমপ্লিট, দেখতে পাচ্ছ তো সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। এবার জল টল এসেছিলো, জল ভরে নিয়েছি। আর এদিকে না রাস্তার লাইটটা জ্বলছে না,
পুরো অন্ধকার। দেখো এদিকটা, এই দেখো ধূপ ধরিয়ে দিয়েছি, এদিকটা পুরো অন্ধকার। আমি এদিকে লাইট আমার কানেকশান আছে, এটা কিন্তু লাইটটা লাগাইনি কেন, যেহেতু রাস্তার লাইটটা আমার এই উঠোনটাতে পুরোটাই পড়ে, কিন্তু যেহেতু লাইটটা আজকে নেই তাই অন্ধকার লাগছে, লাইট লাগানোটা দরকার আছে, বুঝতে পেরেছো তো। যাই হোক, এদিকেরও জল টল আমি ভরে নিয়েছি, জল ভরা টরা সব কমপ্লিট হয়ে গেছে, বাথরুমে জল ভরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি শুধু রেডি হব, রেডি হয়ে পুজোর ওখানে চলে যাব, কারণ পুজো স্টার্ট হবে এখনই। তো চলো তোমাদের দেখাই। আর বিছানাটা না একটু আগোছালো হয়ে আছে, বিছানাটা একটুখানি পরিষ্কার করে নিই। আর একজন আমাকে জিজ্ঞেস করেছে, মানে অপর্ণা জিজ্ঞেস করেছিল আমার লাইট কী করে চেঞ্জ হয়। লাইট অ্যাকচুয়ালি চেঞ্জ হয় না, আমার দু রকমের লাইট এখানে লাগানো রয়েছে, একটা পিঙ্ক রয়েছে আর একটা গ্রিন রয়েছে। তো দু রকমের লাইটই এখানে লাগানো আছে, টিউবলাইট রয়েছে, বাল্ব রয়েছে, সবই এই জন্য তোমাদেরকে একবার জ্বালিয়ে জ্বালিয়ে দেখিয়ে দিলাম, তাহলে তোমরা বুঝতে পারবে। বুঝতে পারলে তো। আমাকে অপর্ণা বলেছিল তোমার লাইট কী করে চেঞ্জ হয়। চেঞ্জ হয় না অ্যাকচুয়ালি, আমার লাইটটা এভাবে লাগানো রয়েছে, ঠিক আছে। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। এবার টিউবলাইটটা জ্বালিয়ে নেবো আর বিছানাটা একটুখানি চট করে গুছিয়ে নেবো। কোলবালিশ ফোলবালিশগুলো এলোমেলো হয়ে রয়েছে, বিছানাটা একটু টান টান থাকলে আমার খুব ভালো লাগে, ঠিক আছে। তো বালিশ টালিশ সব গুছিয়ে নিলাম। আর ওই কম্বলটা, যেটা হালকা কম্বলটা রয়েছে, ওটা তো আবার দুটো হাত ছাড়া তো আর গুছাতে পারবো না, তাই জন্য ক্যামেরাটা অফ করে ওটা আবার গুছালাম, গুছিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখালাম। এই দেখো গোছানো কমপ্লিট হয়ে গেছে। চলো, তো আমি চলে এসেছি এখন পুজোর এখানে, দেখো পুজো স্টার্ট হয়ে গেছে। ओम नमः शिवाय नमो नमः ओम जवाकुसुम शंकर महाद्युति अंतारि सर्वपापग्न प्रणोतस्मि दिवाकरं इहि सूर्य सहस्राक्ष दिक्राज जगत्पते अनुकंपाय मां भक्त ज्ञानगण दिवाकरं ওই মিষ্টি থালাটা এদিকে সরিয়ে নিয়েছি। আমার গায়েও ঘেসবে না, আসল জায়গায় বসেছে। হ্যাঁ, বুঝে নিতে হবে, বুঝে নিতে হবে। ओम कार्तिकेय কেন কটায় উঠে কোলে নেওয়া মানে? ओम कार्तिकेय महाभाग मयूर
আবার আসছে, আবার আসছে। তো দেখো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া পুজো করা স্টার্ট হয়ে গেছে। সব পুজো টুজো করে টোরে তারপর আমরা অঞ্জলি দেব। আর এদিকে দেখো কত রকমভাবে ভোগ দেওয়া হয়েছে, ঠাকুরকে কত সুন্দর করে সাজানো হয়েছে। এখনও অঞ্জলি হয়নি, অঞ্জলি দেওয়া হবে, আরতি হবে, তারপর তোমাদের কাছে ফুল অ্যান্ড ফাইনাল দেখাতে পারবো যে আমাদের পুজো কমপ্লিট হয়েছে। এখনও পুজো পর্যন্ত পুজো চলছে। আর মাকে এত দূর থেকে দেখাতে পারছি না। আমি অবশ্যই সামনে গিয়ে মায়ের মুখ তোমাদের দর্শন করাবো। আর বাড়ির সবাই এখানে উপস্থিত ছিল, তাই তোমাদের এক ঝলক দেখিয়ে নিলাম। তো চলো দেখতে থাকো ব্লগটা। বাবা, তো মোটামুটি আমাদের পুজো হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ পুজো করা কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর লাগছে ঠাকুরকে, তাই না? কত রকমভাবে আমাদের পুজো দেওয়া হয়, তোমাদেরকে শেয়ার করলাম। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন লাগলো তোমাদের আজকের পুজো। আজকে কিন্তু আমি কমেন্ট সেকশান পড়বো না, আমি কালকে একদম ভিডিওর সঙ্গে কমেন্ট সেকশান পড়বো। তো তোমাদের দেখিয়ে দিলাম, তো তোমরা আমাকে অবশ্যই জানিও যে কেমন লাগলো। এই দেখো আমি বসে আছি এখানে, আর আমার ভাসুর পেছনে বসে বসে মোবাইল দেখছিল, তাই ওটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, বুঝতে পারলে তো? আর এদিকে দেখো এরা সব বাজি প্রতিযোগিতায় নেমেছে। সবকটা ছোটো ছোটোগুলো মিলে বাজি তারাবাজি ধরাচ্ছে। আর আমি একটা কিন্তু বড় রং মশাল ধরিয়েছিলাম। আমার বড় যাতে চাচাচ্ছে, এত বড় রং মশাল ধরিও না, কাপড়ে আগুন লেগে যাবে, কাপড় পুড়ে যাবে। আমি বললাম না না, কিছু হবে না, চলো দেখাই একটুখানি। মানে তোমাদেরকে দেখায়নি, ওটা আমি আলাদাই ফাটিয়েছি। দেখো প্রত্যেকের কত সাহস হয়ে গেছে, দেখেছো? আমাদের যে ছোটোটা আছে, এই ছোটোটা পর্যন্ত তারাবাতি নিয়ে তারাবাতি ধরাচ্ছে, বুঝেছো? আবার এদেরকে একটু দেখে শুনে রাখতে হবে, নাহলে জামাই টামাই আগুন পড়ে গেলে তখন আবার বিপদ হয়ে যাবে। ওই দেখো, ওই দেখো, দেখেছো? আমাদের ছোটোটাও আবার ধরাচ্ছে। এই যে ধরেছে, দেখেছো কত সাহস হয়ে গেছে? প্রথমে ভয় পাচ্ছিল, তারপর এখন কিন্তু আর ভয় পাচ্ছে না, এখন একদম সব বুঝে গেছে। ঠিক আছে? আর এখানে দেখো মাকে আমরা দর্শন করিয়ে নিলাম, তোমাদেরকে মাকে দর্শন করিয়ে নিলাম। মায়ের ঘরে এখন আরতি হবে। তো আরেকবার মাকে দর্শন না করলে তো পুজোই অসম্পূর্ণ লাগে, তাই না? আর আমাদের ঘরে মাকে দর্শন করাতে তোমাদেরকে আমার ভীষণই ভালো লাগে। তো দেখো কত সুন্দর লাগছে মাকে, তাই না? তো এটাই ছিল আজকে আমাদের পুজো, তোমাদেরকে একটু শেয়ার করলাম কেমন লাগলো ইতু পুজো এবং কার্তিক পুজো। অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন সবাইকে শুভরাত্রি বলবো, তবে এখন না, আর একটু বাকি আছে ভিডিও। কারণ দেখো আমাদের এখানে যে এই যে এখানে আনাজপাতিগুলো দেওয়া আছে না, এগুলো কিন্তু আমাদের পরের দিন খেতে হয়।
আমরা আলাদা করে কোনো কিছু খাবো না, সবজির মধ্যে এগুলো মিশিয়ে খেতে হয়। এটাই কিন্তু কার্তিক পুজোর নিয়ম আমাদের বাড়িতে। তো এই জন্যেই এটা দেওয়া হয়েছে, এটা কিন্তু শুধু ভুজি নয়, ঠিক আছে? তো এগুলো দিয়েই আমাদের করতে হয়। আর দেখো কত রকমভাবে ভোগ করা হয়েছিল, পোলাও থেকে শুরু করে খিচুড়ি থেকে শুরু করে সব কিছু ছিল। কত ভালো লাগছে দেখতে, তাই না? আর আমার তো ভীষণ ভালো লাগছিল। আজকে আমরা পুজো খুব ভালো এনজয় করেছি আমরা সবাই মিলে, খুব মজা হয়েছে। তো বন্ধুরা, অঞ্জলি দিয়ে পুজো দিয়ে এলাম ঠাকুরের ওখানে। আজকে আমাদের বাড়ি কার্তিক পুজো হলো, ইতু পুজোর সংক্রান্তি হলো, ইতু ঠাকুর পাতা হলো, সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দেখিয়েছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই বলো। এটা আমাদের বাড়ির কিন্তু বলতে গেলে বাৎসরিক পুজো। কার্তিক পুজোটা মানে আমার বড় জার ছেলে যখন থেকে ছোট ছিল তখন থেকে এই পুজোটা আমার শ্বশুরমশাই করে আসছে এবং সেই পুজোটা হয়ে আসছে, ঠিক আছে? তো এটাই আমাদের বাড়িতে হয়, সবাই আমরা থাকি একসঙ্গে থেকে সেই পুজোটা সম্পন্ন করা হয়। তো দেখতে পারলে তোমরা কীভাবে লক্ষ্মী কার্তিক পুজো হলো আমাদের বাড়িতে। আর মানে আমাদের বাড়ির সবাই থাকে, শুধু যারা পুজো করতে গেছে তারা নেই, মানে আমার কর্তা নেই, কর্তা পুজো করতে গেছে, তাই জন্য ওকে দেখতে পারলেন না, নাহলে পরে সবাই থাকে, ঠিক আছে? তো এটাই ছিল আমাদের বাড়ির কার্তিক পুজো। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো দেখো ভোগ এসে গেছে, এখানে খিচুড়ি, পোলাও, চাটনি, পায়েস, ভাজা, আলুর দম সবই আছে। তো এইটা দেখিয়েই কিন্তু আজকে আমি ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।